আজকে বাংলাদেশে অনেক দল আছে না নাই? আমাদের সুন্নিদের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েও আছে। অনেকের প্রশ্ন, তাহিরি হুজুর বলয় তৈরি করে, তাহিরি হুজুর নাকি আলাদা সংগঠন করে। আরে তাহিরি হুজুর আলাদা সংগঠন করছে কেরে জানোনি? তাহিরি হুজুর হলো বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, যেখানেই দেখবো অনৈক্য সেখানে ঐক্যের স্লোগান নিয়ে ডিআইবি কাজ করবে। কথা বলেন ঠিক না? এটা কি অন্যায়? এটা কি অন্যায়? হ্যাঁ, আমি জানি আপনার দলে গেলে আপনি আমাকে একটা চেয়ার দিবেন, আপনার দলে গেলে আপনি একটা দিবেন। এখন বাই হইলো 5টা, বাই হইলো 5টা, 5 বাইয়ের মধ্যে 5 দ্বন্দ্ব। এক বাই লোকে মিললে গেলে সাইড ভাই আমার ঘৃণা করবো। আর আমি চাইতাছি, আমার ডিআইবি চাইতাছে সবারে লইয়া, খানকা হোক যার যার, পীর হোক যার যার, এবং সংগঠন হোক যার যার, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। এটা কি আমার অন্যায়? এই চট্টগ্রামবাসী, এটা কি আমার অন্যায়? এই জন্য মুখ সামলে কথা বলতে হবে, নিজের চরকায় তেল দিতে হবে। তুমি কোথায় বসে ফেসবুকে টুকটাক করে লেখো, আর তাহিরি কোথায় কথা বলে, একবার তোমাকে ভাবতে হবে। ফেসবুকে কমেন্টসে লেখা বড় সহজ, হ্যাঁ এটা করেন ওইটা করেন, আপনি এটা করছেন আপনি এটা করছেন। বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় কঠিন। তবে আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা যায়, আমরা হলো সুন্নাত ওয়াল জামাত যারা আছি, অন্তত পক্ষে হলো সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সবাই এক থাকেন। এরপরে রাজনৈতিক ব্যানার আলাদা হোক, যার জায়গা থেকে কাজ করেন, কিন্তু আমরা মূল আদর্শ হলো সুন্নাত ওয়াল। আমরা আকীদার ভিত্তিতে এক থাকবো, যার আকীদা ঠিক থাকবে না তার সাথে আমরা থাকবো না। এটা কি আমার অন্যায়? তাইলে ডিআইবির সাথে আছেন না নাই? এটা কি অনৈক্যের সংগঠন না ঐক্যের সংগঠন? ঐক্যের মিশন নিয়ে কাজ করে, এই জন্য আমি মাঝখানে আসি। কারণ ডাইন হাতও আমার, বাম হাতও আমার, সামনেও আমার, পিছনেও আমার। আমি যাবো কই বলেন তো দেখি, কোন তো? হ্যাঁ কথা কোন, আমি যাবো কোথায়? এই জন্য আমি চাই সবারই নিহা আপনাদের মনের ঘরে থাকবার লাগে। বাবা রে, আপনার বিল্ডিং এর আমার দরকার নাই, আপনার মনের ঘরটা দরকার। বিল্ডিং ঘর দরকার নাই, মনের ঘর দরকার। ঐক্যবদ্ধ হয়ে সুন্নতের কাজকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ কবুল করুক, আমিন কন। আহারে গরি কাটা তার আপন মনে দুরতেছে, মুছে কোফা মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ, बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो। कि मेहमान बना कर सताया गया